হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে আর একটা মিনি ব্লগ নিয়ে। তো আগের ব্লগে দেখেইছো আমি গেছি বাপের বাড়ি, এসছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি থেকে আজকে যাচ্ছি দিদির বাড়ি। বাপের বাড়ি থেকে দুদিন পর যাচ্ছি দিদির বাড়ি। তো আমি বরমশাই আর মেয়ে যাচ্ছি এখন দিদির বাড়ি। আর আমার বাপের বাড়ি থেকে দিদির বাড়ি প্রায় 10 থেকে 15 মিনিট, তাই ভাবলাম একবার ঘুরে আসাই যাক। তো যেতে যেতে সেই জায়গাটা পড়ে গেল, যে জায়গায় মানে বিয়ের আগেকার অনেক স্মৃতি আছে। স্মৃতি বলতে এখানে সবসময় আসতাম, প্রায়ই আসতাম। এখন তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তখন এতটাও চেঞ্জ ছিল না। তারপর আবার মিলিয়ে নিলাম দিদির বাড়ির জন্য মিষ্টি। তো যেতে যেতে অনেক গল্প হচ্ছিল ওই জায়গাটাকে নিয়ে, মানে প্রায় মানে আমাদের জেনারেশনের প্রায় অনেকজনেরই স্মৃতি এই জায়গাটা। তো তারপর চলে আসলাম দিদির বাড়ি। দিদির বাড়ি এসে দিদি তো তোড়জোড় শুরু করে দিয়েছে। প্রথমেই তো মিষ্টি মুখ দেখতেই পাচ্ছ। তারপর আমার বরমশাই, মেয়ে, ভাই সবাই এখন ঘরে বসে আছে। এখন জামাইবাবু আসেনি, কাজে গেছে। তারপর দেখা হয়ে গেল আমার সোনাটার সঙ্গে। তারপর আমার মানে আমি ভিডিও বানাচ্ছিলাম একটা। তো দেখো এই দুজনকে স্নান টান করে জামা টামা পরে মানে তাড়াতাড়ি চলে এসছে আমার কাছে ভিডিও বানাবে বলে আমার সাথে। মানে ওদের জন্য তো কোনো রকম ভিডিও আমি ক্লিপ নিতেই পারিনি। তো আবার কি, চলো দিদির বাড়িতে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, গরম গরম ভাত, তারপর আছে ঝিঙে আলু পোস্ত, তারপর রয়েছে স্যালাড। স্যালাডের মধ্যে আছে শসা, লেবু, কাঁচা লঙ্কা। তারপর এখানে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো তারপরও দেখাই চলো। তারপর আছে হচ্ছে পটল ভাজা। পটল ভাজা। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা হচ্ছে মাছের টক, কারণ এটা আমার শ্বশুরবাড়িতে হয়ই না ধরতে গেলে, আম দিয়ে চুনো মাছের টক। তো তারপর আছে আলু চিপস। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে ক্লিপটা নেওয়া হয়নি। তারপর খাওয়া দাওয়া করার পর চলে এসেছি দিদিদের আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে আছে অনেক বড় বড় ক্ষেত, মাঠ। তো সেখানে চলে এসেছি, ওখানে চাষ করা আছে কুমড়ো। দিদিতে একটা পেয়ে গেছে বড় কুমড়ো, আর আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত বড় মাঠের মধ্যে সব কুমড়ো চাষ করা আছে, বড় বড় কুমড়ো হয়েছে, অনেক বড় বড়। কিন্তু কুমড়োগুলো দেখাই যায় না, সব পাতার নিচে আছে। আর দিদি তো একটা কুমড়ো দেখেছে ছোট, তো তুলতেই পারছে না। দিদি শাশুড়ি মা বলে যে কুমড়োগুলো তুলে নাও, কুমড়োগুলো খারাপ হয়ে যাচ্ছে। তাই আমরা ছোট ছোট কুমড়োগুলোই তুলে নিচ্ছি। এখানে দেখো 4টে কুমড়ো পেয়েছি, বড় ছোট ও সব রকম। তো তারপর আবার দেখো আরেকটা এই তুলসী গাছ দেখতে পেয়েছি বড় ধরনের। আর আমার মেয়েকে দেখো পুরো মাঠের মধ্যে বসে গেছে, এটা কি আমি জানি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই ফ্রেন্ড।